আজকের গল্প পলি গুহর লেখা শান্তি দিদি। আজ শান্তি দিদি কাজে এসেছেন পুরো অশান্তি মাথায় নিয়ে। বকবক করতে করতে সে ঢুকলো দুর্গা বৌদির বাড়িতে। দুর্গা বৌদি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো শান্তি, আজ মনে হচ্ছে মাথাটা একটু বেশি গরম, কি হয়েছে? শান্তি, আমাদের মাথা গরম হবে কেন? আমাদের মাথা তো লোহা দিয়ে তৈরি, যত মাথা গরম সব তোমাদের হবে। দুর্গা বৌদি, কি হয়েছে শান্তি, আগে তো বলো। এমনিতেই যা গরম পড়েছে, একদম দমটা বন্ধ হয়ে আসছে। শান্তি দিদি দুর্গা বৌদির বাড়িতে রান্নার কাজ করে। শান্তি, ওই কথাটাই তো বলছিলুম, এত যে গরম পড়েছে তা আমাদের যে কাজ করতে কষ্ট হয়, কটা বাড়ির বৌদিরা সেটা বোঝে? দুর্গা বৌদি, হ্যাঁ, এই কথাটা তুমি একেবারেই ঠিক বলেছ। সত্যি গরমে একদম জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। বলছি শান্তি, তোমাদের ঘুমোতে কষ্ট হয় না? টিনের ছাদের বাড়িতে তো থাকো। আমার একটা টেবিল ফ্যান আছে, তাহলে তোমাকে দিয়ে দেব। শান্তি, শোনো বৌদি, ছোট মুখে একটা বড় কথা বলছি। আমার ওই একটা ভাড়ার ঘরে 5 জন থাকি, 3 মেয়ে আর আমরা 2 জন। সারা দিন এত পরিশ্রম করি, গরম কি জানতেই পারি না। শুলেই মরার মতো ঘুমিয়ে পড়ি। চড়ে এসে পা ধরে টেনে নিয়ে গেলেও টের পাবো না। আর তোমরা ঠান্ডা মেশিনে থেকেও বলো গরমে জীবন বেরিয়ে যাচ্ছে। আর না গো বৌদিমণি, টেবিল পাখা লাগবে না। গত মাসে বুড়ির বাবা একটা টেবিল পাখা কিনে এনেছে। আসলে 3টে মেয়েই তো পড়াশোনা করে, ওদের সুবিধের জন্য। দেখো বৌদি, আমরা খেটে খাওয়া মানুষ, তাই আমাদের কোনো বিলাসিতা চলে না। আমার 3টে মেয়ে পড়াশোনা করে। বড় মেয়ে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তুমি তো জানোই। মেজো মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে, আর ছোটটা মাধ্যমিক দেবে। এখনকার দিনের মানুষেরা বেশিরভাগ সময় নিজেদের কথাই ভাবে। এই তো আমাদের বুড়ির বাবা বলছিল, সে তো রিক্সা টানে, কোনো নেশা ভাঙ করে না। বড্ড ভালো মানুষ আমার স্বামী। এই গরমের মধ্যে যেভাবে বাবুরা ঘরে বসে ঠান্ডা মেশিনের হাওয়া খেয়েও হাঁপায়, সেখানে রিকশায় ওঠার পরে খুশি হয়ে কেউ 5টা টাকা তো বেশি দেয় না, বরঞ্চ দরদাম করেই রিকশায় ওঠে। আর আমার স্বামী তো বলে, দাদা বাবুরা যাও 2-1 টাকা বেশি দিতে চায়, কিন্তু বৌদিমণিরা 1টা টাকাও বেশি দিতে চায় না। রিকশায় বসে কত মানুষের কত গল্প শোনে আমার স্বামী, সেগুলো বাড়ি এসে বলে। এরা বড় বড় হোটেলে খেতে গেলে সেখানে বকশিস দিয়ে আসে 50-100 টাকা, সেটা নাকি দিতেই হয়। অথচ গরিব রিকশাওয়ালাদের 5টা টাকাও দিতে নেই। এই তো আমাদের সমাজ। এই কথার কোনো উত্তর দিতে পারলেন না দুর্গা দিদি। সত্যিই তো এমনটা হামেশাই হয়ে থাকে। যদিও তিনি এমনটা করেন না, কিন্তু বেশিরভাগ মানুষই তো এই রকম করে। কোনো ভুল কথা বলেনি তো শান্তি। শান্তি 2 বছর হলেও দুর্গা দিদির বাড়ি কাজ করছে। খুব ব্যক্তিত্ব আছে এই শান্তি দিদির। কখনো কারো বাড়িতে এসে খায় না। তার ন্যায্য পাওনা যেমন সে কড়াই গণ্ডায় বুঝে নেয়, তেমনি অপ্রয়োজনীয় জিনিস বা কারো দান করা জিনিস সে কখনোই নেয় না। নিজের 3টি মেয়েকে তার সাধ্য মতন জামা কাপড় কিনে পরায়। কোনো কাজের বাড়ির থেকে পুরনো জামা কাপড় নিয়ে সেও পরে না, তার মেয়েদেরও পরায় না। তাকে কখনো দিতে হলে নতুন পোশাকই দিতে হয়। মেয়েদের স্কুলে ভর্তি করার সময় সে টাকা ধার হিসেবে নেয়, পরে কাজ করে আস্তে আস্তে সেই টাকা শোধ করে দেয়।
কিন্তু দুর্গা দিদি 2 বছর হলো তার মেয়েদের স্কুলে ভর্তি করার টাকা বা পড়াশোনা করার জন্য যখনই কিছু টাকা দেয় সেগুলো ভালোবেসে দেয়, আর ফেরত নেয় না। মাসে 2টো ছুটি নেয় শান্তি। খুব বেশি প্রয়োজন না হলে সে ছুটিও নেয় না। আর বছরে 1বার করে মাইনে বাড়ে তার। অসম্ভব সুন্দর রান্নার হাত শান্তি দিদির। সমস্ত রকম ভালো ভালো রান্না সে করতে জানে। তার 3টে মেয়ে বেশ ভালো পড়াশোনায়। শান্তির ইচ্ছে মেয়েদের স্বাবলম্বী করিয়ে তারপরে বিয়ে দেবে। খুব ভালো স্বভাবের একটি মানুষ শান্তি, কিন্তু তাকে একটু বুঝে চলতে হয়। এরপর দুর্গা দিদি বলে, আচ্ছা শান্তি, তুমি কার উপরে রেগে গেছিলে সেটা তো বললে না? শান্তি তখন বলে, আরে দেখো না বৌদি, ওই যে পাল বৌদি আছে না, কালকে তাদের বাড়ি কাজে যায়নি, কিন্তু ফোন করে একটু বেলাতে জানিয়ে দিয়েছিলাম। আজকে তাদের বাড়ি ঢুকতেই 5টা কথা শুনিয়ে দিল। কেন যায়নি সেটা জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করলো না, বুঝলে বৌদি? তখন দুর্গা বৌদি তার কাজে না যাওয়ার কারণ জানতে চাইলে সে জানায়, আসলে কালকে বুড়ির বাবা বেরোতে পারেনি এত গরমের জন্য, তাই বাড়িতে ছিলাম তাকে একটু সেবা যত্ন করার জন্য। দেখো বৌদি, শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালেই কোনো বাড়ি থেকে আমাদের সেধে সেধে একটা দিনের জন্যও ছুটি দেয় না। আমাদের সুবিধে অসুবিধের কথা বেশিরভাগ বাড়ি থেকেই ভাবে না। নিজে না বললে মাইনেও বাড়ে না, অথচ আমরা কাজে না আসলে বাবুদের একদিনও চলে না। করোনাকালে দেখেছি কত মানুষের কত ছোট মানসিকতা। সবাই যে খারাপ এমনটা বলছি না গো বৌদি, কিন্তু আমাদের তো অভিজ্ঞতা আছে, তাই বলতে পারি কত মানুষের কত ছোট মানসিকতা আছে। 2টো কাজের বাড়িতে তো করোনার সময় আমাকে মাইনেই দিল না 2 মাস, যেহেতু তখন কাজে আসা বারণ ছিল। অথচ আমাদের কিভাবে চলবে সেটা ভেবেও দেখলো না। তাদের বাড়িতে কাজ ছেড়েও দিয়েছি করোনার পরে। তবে প্রশংসা করতে হয় সাহা বৌদির আর মুখার্জি বৌদির। তারা এই 2 মাস আমাকে বসিয়ে বসিয়ে ঠিক মাইনেটা দিয়েছে। শোনো বৌদি, তাই আমি ঠিক করেছি এবার থেকে যেদিন আমার খুব অসুবিধে থাকবে সেই দিন আমি কাজে আসব না। তবে আগের থেকে তো জানা যাবে না, তাই কাউকে বলার কোনো প্রশ্নই নেই। আর এখন যা গরম পড়েছে এটা তো প্রত্যেকেই জানে, তাই মাঝে মাঝে কামাই করব। আগে থেকে কিছুই বলবো না, যেদিন আসবো না সেদিন সকালে জানাবো। দুর্গা বৌদি তখন বলে, শান্তি, না বলে কামাই করলে সত্যিই প্রত্যেকে অসুবিধের মধ্যে পড়বে, তাই তুমি বলেই কামাই করো। না বৌদি, সেটা নির্ভর করবে কে আমার সাথে কেমন ব্যবহার করে তার উপরে। দেখো বৌদি, আমাদের ছাড়া যখন একদিনও চলবে না, তখন আমরা একটু ভালো ব্যবহার তো আশা করতেই পারি। আর এই চাকরিটা তো পরীক্ষা দিয়ে পেতে হয় না, তাই আমাদের চাকরি যাওয়ার কোনোই ভয় থাকে না। আজ তোমার বাড়ি ছেড়ে দিলে কাল আরেকজনের বাড়িতে ঢুকতে পারবো। দুর্গা বৌদি তখন ভাবে, সত্যিই তাই। এদেরও যেমন কাজের প্রয়োজন আছে, আমাদেরও এদেরকে ছাড়া একটা দিনও চলবে না, তাই এদের সাথে কথা বলতে হয় বুঝে শুনে। বৌদি, কথা বলতে গিয়ে অনেক দেরি হয়ে গেল, এবার রান্নাগুলো করে নিই। দুর্গা বৌদি বলে, ঠিক আছে। শান্তি নিজের মনের মতন দেখে শুনে সব রান্না করে। এইবার চলে যাওয়ার সময় বলে, শোনো বৌদি, তুমি বললে তাই বলেই কামাই করছি। আমি কিন্তু কাল আর পরশু এই 2 দিন কাজে আসবো না, তাই একটু বেশি করেই সব রান্না করে রেখেছি। বাদবাকিটা না হয় হোম ডেলিভারি নিও।
দুর্গা বৌদি আর জিজ্ঞাসা করার সাহস পেল না কিসের জন্য ছুটি নিচ্ছ। এই গরমের মধ্যে হোম ডেলিভারি তো নেবে না, নিজেকেই আবার রান্না করতে হবে, এটা ভেবেই কান্না পাচ্ছে দুর্গা বৌদির। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।